বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা হয়তো অবগত আছেন 31st নাইটের ব্যাপারে আমি একটি ভিডিও রেকর্ড, ভয়েস রেকর্ড আপলোড দিয়েছি। হয়তো কেউ কেউ শুনে থাকতে পারেন। আজকে আমি দ্বিতীয়বারের মতো 31st নাইটের উপরে একটি ভিডিও, একটি ভয়েস রেকর্ড তৈরি করার চেষ্টা করতেছি। আপনারা জানেন যে 31st নাইট উদযাপন করা এটা কোনো ইসলামিক কালচার নয়, এটা কোরআন হাদিস সম্মত নয়। কোরআন হাদিস ডাইরেক্ট এর বিরোধিতার কোনো কথা না থাকলেও সম্মতি দেওয়ার কোনো কথা নেই। অতএব এটা ইসলামের দৃষ্টিতে বর্জনীয়, এতে আমাদের কোনো দ্বিমত নেই। যার পরিপ্রেক্ষিতে এদেশের ওলামা সমাজ, এদেশের আইম্মায়ে কেরাম মসজিদে এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে 31st নাইট উদযাপনের নিষেধাজ্ঞার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিয়ে থাকেন। আল্লাহ পাকের রহমতে এই বছর শুধু হুজুরদের ভিতরে এই বক্তব্য সীমিত নয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ধর্ম উপদেষ্টা একজন ভালো আলেম, একজন শিক্ষিত লোক, যারই কারণে হয়তোবা এবছর র্যাবের পক্ষ থেকে, পুলিশের প্রধানের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, তিন বাহিনীর পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 31st নাইটের যে অ্যাক্টিভিটিস, এগুলোকে নিষেধের জন্য কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে 31st নাইটে অন্তত ঢাকা শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিএসসি চত্বর, এরকম সেন্সিটিভ জায়গাগুলোকে কড়া প্রহরায় রেখেছে। কিন্তু কে শোনে কার কথা? চোরে না শোনে ধর্মের কাহিনী, উলুবনে মুক্তা সরানোর মতো কে কার কথা শোনে? সকল বক্তব্য উপেক্ষা করে ঠিক ফানুস উড়ানো হয়েছে, বার্মিকিউ পার্টি করা হয়েছে, আতরবাতি বাজানো হয়েছে, ফুটানো হয়েছে। তবে এটা রাস্তাঘাটে বা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নয়, যার যার বাড়ির ছাদে। ফানুস ঠিকই উড়ানো হয়েছে, কিন্তু আমার বুঝে আসে না, এত নিষেধাজ্ঞার পরে কেন মানুষ ভালো কথা গ্রহণ করে না? যেখানে ধর্মীয়ভাবে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে, এরপরও মানুষের সঠিক বুঝটা কেন আসে না? সিগারেটের প্যাকেটে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও মানুষ ধূমপান করে। নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের কেন আকর্ষণ, এটা আমার বুঝে আসে না। সম্মানিত দেশবাসী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বাংলাদেশে 18 থেকে 25 বছরের যুবক, এমন কোনো যুবক নেই যার মুখে দাড়ি নেই। এই দাড়ি রাখতে কি তার বাবা মা বলেছে? এই দাড়ি রাখতে কি কোনো হুজুর বলেছে, কোনো পীর সাহেব বলেছে? এইটা কি ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে রেখেছে? না, কখনো না। এইটা কি সুন্নতি দাড়ি? তারা কি নামাজ পড়ে? এটা কি নামাজের দাড়ি? এটা কি আল্লাহ রসুলের মহব্বতে রেখেছে? না। তবে বেশ কয়েক বছর আগে ভারতীয় একটি ছবি, আমি ছবির নাম মনে রাখতে পারিনি, নায়কের নামও মনে রাখতে পারিনি, এরকম দাড়ি রেখে একজন হিরো, একজন নায়ক অভিনয় করেছে। ঠিক এরপরেই কমপক্ষে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ দাড়ি রাখা শুরু করলো। কিন্তু এখন সমস্যাটা হয়েছে কি এই, যে এরকম দাড়ি দেখে, মিলিমিটার দাড়ি দেখে আমাদের দেশে এক শ্রেণীর লোক বিশেষ একটি ছাত্র সংগঠনের কর্মী হিসেবে চিহ্নিত করত, যে এরা ওই ছাত্র সংগঠনের কর্মী। কিন্তু এখনে ওই ছাত্র সংগঠনের কর্মী যে বেড়ে গেছে তা না, তাদের মতো ওই মিলিমিটারের দাড়ির রাখার তরুণ এবং যুবকের সংখ্যা বেড়ে গেছে। সম্মানিত দেশবাসী,
আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অত্যন্ত পরিতাপের বিষয়ে বলছি যে ভালো কথা কেন মানুষের ভিতরে গ্রহণযোগ্যতা পায় না আমার বুঝে আসে না। অন্তত এবছর এত কড়া হুঁশিয়ারি দেওয়ার পরও ঠিক একইভাবে 31st নাইট পালন করা হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলবো যে আমাদের আমেরিকা অত্যন্ত একটি শক্তিশালী দেশ এবং একটি গণতান্ত্রিক দেশ, যদিও নন মুসলিম কান্ট্রি, তারা 31st উদযাপন করে, সেখানে তো আপনি আমি বলার কিছু নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হলো 31st নাইট উদযাপন করতে গিয়ে সেখানে 15 জন লোক নিহত হয়েছে, 50 জনের অধিক লোক আহত হয়েছে। কিন্তু বিষয়টা হলো এই, আনন্দের ভিতরে একটা নিরানন্দ হয়ে গেল। আমেরিকা সরকার কি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে? আমার বুঝে আসে না। এত বড় একটা শক্তিশালী দেশ, এই 31st নাইটে এতগুলি লোকের প্রাণ গেল, এটা কিভাবে আমার বুঝে আসে না। আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের দেশে অন্তত এই ধরনের কিছু হয়নি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জন্য শুভ বুদ্ধির উদয় হয় এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।